ও উম্মতেরা শোনো, খুঁজে দেখো মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। আজকে শুধুমাত্র উনি সুপারিশ করতে পারবে, তাছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আর একদিক থেকে দেখবে সকল উম্মতরা আমার নবী ওই দিন, যেই দিন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে, নবীরাও বলবে ইয়া নফসি, উম্মতরাও বলবে ইয়া নফসি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে, সিজদায় পড়ে আল্লাহ পাককে বলবে হাবলি উম্মতি হাবলি উম্মতি, ও মাবুদ আমার উম্মতের কি হবে, আমার উম্মতদেরকে পার করো। আল্লাহু আকবার। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। যেই দিন সবাই বলবে ইয়া নফসি, ওই দিন আমাদের নবী বলবে হাবলি উম্মতি, আমার উম্মতদেরকে পার করো। সিজদায় পড়ে যাবে, আল্লাহ রসুল সিজদা থেকে মাথা তুলবে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেবে। দেখো কি অবস্থা, জিবরাইল এসে দেখবে আল্লাহ রসুল মাথা উত্তোলন করে না। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দেখতেন নবীর মন খারাপ, নবীকে আয়াত দিয়ে বাণী দিয়ে সান্ত্বনা দিতেন কি দিতেন না। যখন নবীজির মন খারাপ হতো, সাথে সাথেই আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিতেন, হে নবী আপনার মন খারাপ, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনার মন খারাপ কেন, আমি তো আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি, অজস্র নিয়ামত আপনাকে আমি দান করেছি। ওরা আপনাকে মন খারাপ করে দিচ্ছে, আপনাকে লেজ কাটা বলে, আপনার বংশর মধ্যে কেউ নাকি থাকবে না। হে নবী ওরাই লেজ কাটা, ওদেরই বংশের মধ্যে কেউ থাকবে না, আর আপনার উম্মত আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। যখনই নবীর মন খারাপ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াত নাজিল করে নবীকে সব সময়ের জন্য সান্ত্বনা দিতেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কান্না বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন তার হাবিব মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে এখনো সিজদার মধ্যে পড়ে আছে, উম্মতের কঠিন অবস্থা, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেবে, ও জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও ওর উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতকে আমি জান্নাতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার।